কেমিস্ট্রি, পরমাণু, অ্যাটম। অ্যাটমের আগের ক্লাসে যেগুলো করানো হয়েছিল কি আমাদের পরমাণুর যে বেসিক আমাদের পদার্থ কি তার বেসিক কনসেপ্ট আমাদের করানো হয়েছিল। পরমাণুর নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াস অথবা পরমাণুর কেন্দ্র, পরমাণুর কেন্দ্রে কি কি থাকে না প্রোটন আর নিউট্রন। প্রোটন এবং নিউট্রন, পরমাণুর কেন্দ্রের যে ব্যাসার্ধ, পরমাণুর কেন্দ্রের ব্যাসার্ধ মাপা হয় কি দিয়ে না ফার্মি, 10⁻⁻15। এক ফার্মি সমান 10⁻⁻15। আর এখান থেকে পরমাণুর কেন্দ্রের যে ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ মাপা হয় কি দ্বারা না অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম, এক অ্যাংস্ট্রম সমান কি, এক অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10। আর এখানে এক ফার্মি সমান, এক ফার্মি সমান 10⁻⁻15। পরমাণুর নিউক্লিয়াস অথবা পরমাণুর কেন্দ্রের যে ব্যাসার্ধ মাপা হয় কি দিয়ে না ফার্মি এককে। এক ফার্মি সমান 10⁻⁻15 এর ব্যাসার্ধ মাপা। আর পরমাণুর ব্যাসার্ধ মাপা হয় অ্যাংস্ট্রম দিয়ে। এক অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 সেন্টিমিটার। এত সেন্টিমিটার, 10⁻⁻10 সেন্টিমিটার। তো পরমাণুর কেন্দ্রে আমাদের কি কি থাকে, প্রোটন আর নিউট্রন। প্রোটন হলো আমাদের কি পজিটিভ কণা, পজিটিভ কণা। নিউট্রন হলো কি না নিস্তড়িত কণা, না পজিটিভ না নেগেটিভ। প্রোটন হলো পজিটিভ এবং নিউট্রন হলো নেগেটিভ কণা। প্রোটন এবং নিউট্রন দুটোকে একসঙ্গে কি বলা হয়, নিউক্লিয়ন। নিউক্লিয়ন কাকে বলবো, প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে আমরা নিউক্লিয়ন বলে থাকছি। তো এটা হলো কি পরমাণুর ভর সংখ্যা। তো আমাদের পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকছে, প্রোটন এবং নিউট্রন, একে একসঙ্গে কি বলা হয় নিউক্লিয়ন। প্রোটন এবং নিউট্রন কি থাকে মানে জমাটবদ্ধ অবস্থায় থাকে। একসঙ্গে পরমাণুর নিউক্লিয়াস আমাদের কি থাকে না জমাটবদ্ধ অবস্থায় থাকে, সলিডভাবে জমাটবদ্ধ অবস্থায় থাকে। আর পরমাণুর যে বাইরে কি থাকে না ইলেকট্রন, পরমাণুর বাইরে কি থাকে ইলেকট্রন। পরমাণুর বাইরে থাকে কি ইলেকট্রন। পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন। ইলেকট্রন হলো কি আমাদের নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। ইলেকট্রন হলো কি আমাদের নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। আর প্রোটন হলো আমাদের কি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। আর নিউট্রন আমাদের কোনো নিউট্রন হলো নিস্তড়িত। তো ইলেকট্রন আমাদের প্রোটন নিউট্রনকে একসঙ্গে কি বলা হচ্ছে নিউক্লিয়ন। পরমাণুর কেন্দ্রে আমাদের কি থাকে সলিড থাকে এবং পরমাণুর বাইরে যে অধিকাংশ ভাগ কি আমাদের খোকলা থাকে, মানে অধিকাংশ ভাগেই ফাঁকা থাকে পরমাণুর। আর পরমাণুর আমাদের ব্যাসার্ধ মাপাই কি দিয়ে অ্যাংস্ট্রম দিয়ে। এক অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 সেন্টিমিটার। পরমাণুর নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ মাপা হয় ফার্মি এককে। এক ফার্মি সমান 10⁻⁻15 সেন্টিমিটার। এখানে পরমাণুর মধ্যে থাকছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো হচ্ছে তিনটে আমাদের মেন কণা। পরমাণুর মধ্যে যে মেন কণার মধ্যে থাকছে কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এগুলো হচ্ছে আমাদের কি স্থায়ী কণা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আরও কিছু থাকে কি, হ্যাঁ থাকে। পরমাণুর মধ্যে আরও যে কণা থাকে সেগুলো হলো কি মোশন, পাই মোশন, বোসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো থাকে। এগুলো হচ্ছে অস্থায়ী কণা। স্থায়ী কণার মধ্যে কি কি থাকছে না ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এগুলো হচ্ছে স্থায়ী কণা, স্থায়ী কণা। আর আমাদের মোশন, পাই মোশন, বোসন, নিউট্রিনো,
নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী কণা, অস্থায়ী উপাদান, অস্থায়ী উপাদান। এগুলো হচ্ছে আমাদের কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো হচ্ছে স্থায়ী উপাদান, এবং মোশন, পাই মোশন, বোসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এগুলো হচ্ছে কি আমাদের অস্থায়ী উপাদান পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে। মেন থাকছে কি প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে আমাদের কি বলা হয়, আমাদের নিউক্লিয়ন, অথবা প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে একসঙ্গে আমরা কি বলি না ভর সংখ্যা। ভর সংখ্যাকে এ দিয়ে ডিনোটেট করা হয়, এ সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন ভর সংখ্যা সমান ভর সংখ্যা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, দুটোকে একসঙ্গে আমাদের কি বলা হয় ভর সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে আমরা কি বলে থাকি না ভর সংখ্যা। তো এখানে এটা হলো আমাদের পরমাণুর মধ্যে যে উপাদান থাকছে। তো ইলেকট্রন আমাদের সবসময় বাইরের কক্ষপথে ঘোরাফেরা করে। আবার কি আমাদের ইলেকট্রনের সংখ্যা সমান প্রোটনের সংখ্যা। ইলেকট্রনের সংখ্যা নাম্বার অফ ইলেকট্রন সমান নাম্বার অফ প্রোটন সমান পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক আমাদের যে সিরিয়াল ওয়াইজ এলিমেন্টগুলোকে লেখা হয় মেন্ডেলিফের যে মোসলের যে পিরিয়ডিক টেবিল আছে সেখানে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী পরপর যেগুলো লেখা আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যে একটা সিরিয়ালি লেখা আছে এগুলো একটা ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান আমাদের কি পরমাণু ক্রমাঙ্ক তিনটে এক সমান। এগুলো হচ্ছে কি আমাদের সমান সংখ্যা। ভর সংখ্যা সমান আমরা কি জানি না ভর সংখ্যা সমান আমরা কি জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আবার এখান থেকে আমরা কি প্রোটন সংখ্যা যদি জানা থাকে, ভর সংখ্যা যদি জানা থাকে তখন আমরা ইলেকট্রনের সংখ্যাও আমরা বার করে নিতে পারবো। ইলেকট্রনের সংখ্যা বার করে নিতে পারবো, পরমাণু ক্রমাঙ্ক বার করে নিতে পারবো। এই দুটো মেন ফর্মুলা আমরা মনে রাখবো। তো এগুলো হচ্ছে কি আমাদের ইলেকট্রন। তো পরমাণুর যে কক্ষপথে বাইরের পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রন থাকছে, তো ভিতরের কক্ষপথে ইলেকট্রনের এনার্জি বেশি না বাইরের কক্ষপথের এনার্জি বেশি? সব সময় বাইরের কক্ষপথে যে ইলেকট্রন থাকবে তার এনার্জি সবসময় বেশি। পরমাণুর যে ভিতরের কক্ষপথ থেকে বাইরের কক্ষপথে যদি আসতে যায় তখন তাকে কি করতে হবে না এক্সট্রা এনার্জি শক্তি তাকে গ্রহণ করতে হবে। এই কক্ষপথ থেকে যদি বাইরের কক্ষপথে তার উচ্চতম কক্ষপথকে আসতে চায় তখন তাকে এক্সট্রা এনার্জি অথবা শক্তি গ্রহণ করতে হবে, তারপর সে এখানে আসতে পারবে। আবার এখান থেকে অন্য কোথাও যদি চলে যেতে চায় তাহলেও তাকে এনার্জিটাকে গ্রহণ করতে হবে, এক্সট্রা এনার্জি নিতে হবে, তাহলে সে আরও এর থেকে উচ্চতম কক্ষপথে যেতে পারবে। আবার পরমাণু যখনই স্টেবল হয়ে যাচ্ছে কি যখনই স্টেবলের এখান থেকে নিচের কক্ষপথে যদি যেতে যায় তখন কি করবে না তার এনার্জিকে ক্ষয় করতে হবে। এনার্জি মানে যখনই তার এনার্জি ক্ষয় হয়ে যাবে তখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে ফিরে আসবে। তো এগুলো হচ্ছে কি আমাদের ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসে একটা কক্ষপথ থেকে তার ঊর্ধ্বতম কক্ষপথে যেতে হলে কি চাই না এক্সট্রা এনার্জি গ্রহণ করতে হবে। আবার ঊর্ধ্বতম কক্ষপথ থেকে নিম্নতম ভিতরের কক্ষপথে যদি আসতে চায় তখন তাকে ইলেকট্রন তাকে এনার্জি তাকে বর্জন করতে হবে। তাহলে এনার্জি যদি তার লস হয় তখন সে নিচের কক্ষপথে ফিরে আসবে। সব সময় উঁচু ক্লাস যে ক্লাস 10-এর ছেলে ক্লাস 9-এর থেকে কি তাদের যে লেভেল মেন্টালিটি যে লেভেল তাদের যে আইকিউ তাদের যে নলেজ অবভিয়াসলি তাদের ক্লাস 9-এর থেকে তাদের বেশি হবে। অবশ্য 10-এর থেকে যদি 9-এ আসতে যায় যদি কখন 9-এ নিয়ে আসে যদি কারো মেরিট কম আছে একে এক ক্লাস রেখে দাও নিচের ক্লাসে পাঠিয়ে দাও এরকম করা হয়। তাহলে কিন্তু নিচের কক্ষপথ থেকে যদি ক্লাস 9 থেকে 10-এ যেতে যায়
তখন কী হবে, 10-এর লেভেলের মতো পড়াশোনা করতে হবে, এক্সট্রা তাকে নলেজ গ্রহণ করতে হবে, তাহলেই সে 10-এর ক্লাসে যে পরে রেসপন্স দিতে পারবে। তাছাড়া সেখানে ধরা পড়ে যাবে সে 9-এ পড়ে, সে কারণে তাকে আবার রিটার্ন পাঠিয়ে দেওয়া হবে। সেই কারণে কি এক্সট্রা নিচের কক্ষ থেকে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যেতে হলে এক্সট্রা এনার্জি অথবা শক্তি তাকে গ্রহণ করতে হবে, এটা মেন ফান্ডা। দ্বিতীয়ত কি, উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে যদি আসতে চায় তখন তাকে এনার্জি তার ক্ষয় হতে হবে, তাহলেই সে তখন আসতে পারবে। তো একটা পরমাণুর মধ্যে কি কি থাকছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের আমাদের কি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তিনটে জিনিস আমাদের একটা পরমাণুর মধ্যে থাকছে। তো এই তিনটে জিনিস আমাদের একটা পরমাণুর মধ্যে থাকছে, এই তিনটে জিনিস এর যেমন ভর, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। প্রোটনের ভর কি 1.6725 × 10⁻27 কেজি। নিউটনের ভর কি 1.6748 × 10⁻27 কেজি, 10⁻27 কেজি। এগুলো হলো কি আমাদের, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাবসলিউট মাস। আর এগুলো হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বলতে কি বুঝি, AMU, অ্যাটমিক মাস ইউনিট। তো অ্যাবসলিউট মাস এবং রিলেটিভ মাস, তো অ্যাবসলিউট মাস এবং রিলেটিভ মাস বলতে কি বুঝি না, কোনো ভরের সঙ্গে তুলনা করে, কোনো একটা ভরের সঙ্গে তুলনা করে যে মান দেওয়া হয়, যেমন 80 কেজি, কারুর ভর এখানে 40 কেজি আর এখানে দেওয়া আছে এখানে 80 কেজি, 40 কেজি এবং এখানে দেওয়া আছে 80 কেজি। তো এখানে এটা হচ্ছে কি আমাদের 80 কেজিটা হচ্ছে এটা কি আমাদের অ্যাবসলিউট মাস, এবং রিলেটিভ মাস বলতে কি বুঝি, এর 40-এর 2 গুণ, 40-এর 2 গুণ মানে এর ভরের কত গুণ, মানে এর দুগুণা, প্রায় দুগুণ, মানে কি এর রিলেটিভ মাস কত না 2, রিলেটিভ মাস কত না 2। তো এটা হচ্ছে কি আমাদের রিলেটিভ মাস এবং অ্যাবসলিউট মাসের মধ্যে, মানে আমাকে কার সঙ্গে তুলনা করব। তো এরকম একটা তুলনা করা হয়েছে কার ভর না, কার্বন পরমাণুর। কার্বন পরমাণুর যে ভর সেটা সব জায়গায় বেশিরভাগ কার্বন আমাদের পাওয়া যায়, সেই কারণে উপস্থিত আছে, সেই কারণে কার্বন পরমাণুর ভর আমাদের তুলনা করেছে 1.6 × 10⁻27 কেজি। তো এর সঙ্গে তুলনা করে, এর সঙ্গে তুলনা করা হয়েছে। তো সেম ইলেকট্রনের 0.0005 AMU, প্রোটনের ক্ষেত্রে কি 1.007 AMU, নিউট্রনের ভর সবথেকে বেশি 1.008 AMU। এই মানটার এত গুণ এটা, এই মানটার এত গুণ এটা, এই মানটার এত গুণ এখানে চলে আসবে। যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে কি আমাদের অ্যাটমিক মাস ইউনিট, অ্যাবসলিউট মাস এবং রিলেটিভ মাস সম্পর্কে আমরা এখান থেকে জেনে নিতে পারলাম, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এই জায়গাটা বোঝা গেছে। সোডিয়াম, Na23 সোডিয়াম। তো
তো এখানে সোডিয়াম, এখানে প্রোটন সংখ্যা কি, নাম্বার অফ প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ ইলেকট্রন। এখানে ভর সংখ্যা কি, ভর সংখ্যা এখানে প্রোটন সংখ্যা হলো কত না 11, নিউট্রন সংখ্যার মান এখানে দেওয়া নেই, ইলেকট্রন সংখ্যা 11, পরমাণু ক্রমাঙ্ক জেড, পরমাণু ক্রমাঙ্ক জেড সমান কি দেওয়া আছে, পরমাণু ক্রমাঙ্ক জেড সমান কি না 11। এই তিনটে আমাদের সমান। নাম্বার অফ নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা দেওয়া আছে কত না, উপরেরটা হচ্ছে আমাদের ভর সংখ্যা আর নিচেরটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক। তো ভর সংখ্যা সমান আমাদের কি দেওয়া আছে 23। এখানে নিউট্রন সংখ্যা সমান আমরা কি বার করব না, ভর সংখ্যা মাইনাস আমাদের কি না, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা দেওয়া আছে 11। তো আমাদের নিউট্রন সংখ্যা হলো 12। এখান থেকে এই ম্যাথগুলো এইভাবে দেবে, তখন সেগুলো আমরা খুব সহজেই করে নেব। ভর সংখ্যা দেওয়া আছে কত, এখান থেকে 12। তো এখানে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক আমরা জেনে নিতে পারবো। আবার দেওয়া থাকে কি 6C12, 6C14। তো এটা কার্বন পরমাণু। এদের দেখো এখানে পরমাণু ক্রমাঙ্ক দুজনেরই সমান, প্রোটন সংখ্যা দুটোরই সমান। এখানে কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা দুটোই সমান আছে, তাহলে অথবা পরমাণু ক্রমাঙ্ক দুটোই সমান দেওয়া আছে, তাহলে একে আমরা কি বলবো না সমস্থানিক। যখন প্রোটন সংখ্যা সমান হয়, সমস্থানিক অথবা আইসোটোপ। আইসোটোপ মানে কি, এদের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, তাকে সমস্থানিক অথবা আইসোটোপ বলা হয়, সমস্থানিক অথবা আইসোটোপ বলা হয়, সমস্থানিক। আবার কি এখানে আর্গন 18, 40, ক্যালসিয়াম 40। এখানে এদের কি ভর সংখ্যা দুটোই সমান, তো একে কি বলা হচ্ছে সমভারিক। এদের ভর সংখ্যা সমান। যখন দুটি পরমাণুর যখন আমাদের কি ভর সংখ্যা দুটো সমান হচ্ছে, আর্গন এবং ক্যালসিয়ামের ভর সংখ্যা সমান হলে তাকে সমভারিক অথবা আইসোবার বলা হয়, তাকে আইসোবার অথবা সমভারিক বলা হয়, আইসোবার মানে যাদের ভর সংখ্যা সমান। যেসব মৌলের ভর সংখ্যা সমান এবং পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাকে আইসোবার বলা হয় অথবা সমভারিক বলা হয়।
আইসোবার অথবা সমভারিক বলা হয়। আইসোবার অথবা সমভারিক বলা হয়। আইসোবার অথবা সমভারিক বলা হয়। তাহলে আইসোটোপ আমাদের জানা হলো, আইসোবার বলা জানা হলো। আইসো যখন আমাদের ইলেকট্রন সংখ্যা কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, ইলেকট্রন সংখ্যা সমান যদি হয় তখন তাকে কি বলা হয়? আইসো ইলেকট্রনিক। যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় তখন তাকে কি বলা হয়? না আইসো ইলেকট্রনিক। আবার যদি নিউট্রন সংখ্যা সমান হয়, কোনো মৌলের যদি নিউট্রন সংখ্যা, যেমন সোডিয়াম 11, সোডিয়াম 11, 23, ম্যাগনেসিয়াম 12, 24, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, 24। তো এদের মধ্যে আমাদের কি নিউট্রন সংখ্যা সমান? এর কত? না এর নিউট্রন সংখ্যা সমান 23 - 11 সমান কত? না 12। আবার এর সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত হলো? না 12। আবার এখানে ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা কি? না 24 - 12 সমান 12। তো নিউট্রন সংখ্যা যখনই সমান তাকে নিউট্রনিক অথবা আইসোটোন বলা হয়। যেসব মৌলের নিউট্রন সংখ্যা সমান তখন তাকে কি বলা হয়? আইসোটোন বলা হয়। তখন তাকে কি বলা হয়? আইসোটোন। আইসোটোন বলা হয়। যেসব মৌলের নিউট্রন সংখ্যা সমান তখন তাকে কি বলা হয়? না আইসোটোন বলা হয়। এখানে সোডিয়াম 11, 11, 23, 11 Na23, এখানে 12 Mg24, মানে কি এর নিউট্রন সংখ্যা 12, আবার সোডিয়ামের নিউট্রন সংখ্যা এখানে 12, ম্যাগনেসিয়ামেরও নিউট্রন সংখ্যা 12। এদের নিউট্রন সংখ্যা সমান, তাই একে কি বলা হচ্ছে? সমনিউট্রনিক অথবা নিউট্রন সংখ্যা সমান, সেহেতু সমনিউট্রনিক অথবা আইসোটোন বলা হয়। আইসোবার কাকে বলা হয়? না যেসব মৌলের ভর সংখ্যা সমান এবং পরমাণু ক্রমাঙ্ক আলাদা, প্রোটন সংখ্যা আলাদা, তখন তাকে কি বলা হচ্ছে? না আইসোবার অথবা সমভারিক বলা হচ্ছে, আইসোবার বলা হয়। আর এখানে আইসোটোপ কাকে বলা হয়? না প্রোটন সংখ্যা সমান, এখানে প্রোটন সংখ্যা সমান অথবা পরমাণু ক্রমাঙ্ক সমান এবং ভর সংখ্যা আলাদা, তাকে কি বলা হয়? আইসোটোপ অথবা সমস্থানিক। আইসোটোপ অথবা সমস্থানিক বলা হয়। সমস্থানিক বলা হয়, সমস্থানিক বলা হয়। আইসোটোপ অথবা সমস্থানিক বলা হয়। তো এই জায়গাটা আমাদের ক্লিয়ার হলো টোটাল। এখানে দেখো আরেকবার বলছি, সমস্থানিক অথবা আইসোটোপ কাকে বলছে? যাদের পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা সমান, যেমন 6C12 কার্বন পরমাণু, দুটোই কার্বন পরমাণু, কিন্তু এদের একই জায়গায় পিরিয়ডিক টেবিলে অবস্থান করবে, এদের পরমাণু ক্রমাঙ্ক মানে একটা ঘরেই অবস্থান করবে, তাহলে এরা কি? সমস্থানিক। তাহলে এরা কিন্তু ভর সংখ্যা দুটো আলাদা আলাদা, তাহলে একে আইসোটোপ অথবা সমস্থানিক বলা হচ্ছে। এদের দেখো ভর সংখ্যা, উপরে ভর সংখ্যা, নিচে আমাদের কি প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং আমাদের কি দেওয়া থাকে? পরমাণু ক্রমাঙ্ক। তো এখানে দেখো ভর সংখ্যা সমান কিন্তু আমাদের প্রোটন সংখ্যা দুটো আলাদা আলাদা, তখন তাকে কি বলছি? আইসোবার অথবা সমভারিক। তাকে আইসোবার অথবা সমভারিক। আর এখানে নিউট্রন সংখ্যা সমান, তখন তাকে আইসোটোন বলা হচ্ছে, তখন তাকে কী বলা হচ্ছে? আইসোটোন। আর যখন ইলেকট্রন সংখ্যা সমান হয় তখন তাকে আইসো ইলেকট্রনিক বলা হয়। আইসো ইলেকট্রনিক যেমন
11Na12 ম্যাগনেসিয়াম। সোডিয়াম 11, এখানে কি প্লাস, মানে একটা ইলেকট্রন চলে, মানে এর ইলেকট্রন সংখ্যা কত না 10, এর ইলেকট্রন সংখ্যা কত 10। এখানে 12 Mg প্লাস প্লাস লেখো অথবা +2 লেখো, একই জিনিস, দুটো প্লাস অথবা +2 দিয়ে দাও, দুটো একই জিনিস, দুটো প্লাস প্লাস অথবা +2 একই জিনিস। এখানে কত হচ্ছে, এরও ইলেকট্রন সংখ্যা কত না 10, 12টার থেকে দুটো চলে গেছে, মানে কি যদি প্লাস থাকে তাহলে সেটা চলে গেছে, মানে এখানে 10, ইলেকট্রন সংখ্যা 10। আর যদি এখানে দেওয়া থাকতো কি না 11Na মাইনাস, মানে এর ইলেকট্রন সংখ্যা কত, এর ইলেকট্রন সংখ্যা কত 12। আবার এখানে 12 Mg, এখানে মাইনাস মাইনাস অথবা -2 যদি দিয়ে দিই, -2, 12 2 14, ইলেকট্রন সংখ্যা কত না 14, ইলেকট্রন সংখ্যা 14, অথবা এটা যদি +2 দিয়ে দিই তাহলে 10 হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কি আমাদের এখানে বসাতে, কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে আমাদের এগুলো দেওয়া থাকবে। ইলেকট্রন এটা কি মানে আমাদের নিয়ে আসছে কটা না 2টো, তাহলে 14টা হয়ে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে কটা না 1টা, মানে 12টা। তো এই জায়গাগুলো আমাদেরকে জেনে নিতে হবে। যখনই আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়, যখনই আমাদের এই ইলেকট্রন সংখ্যা দুটো কি 10 আছে, এরও ইলেকট্রন সংখ্যা 10, এরও ইলেকট্রন সংখ্যা 10, Na11Na প্লাস আর ম্যাগনেসিয়াম 12 Mg +2, তাহলে প্লাস প্লাস Mg প্লাস প্লাস অথবা +2, তখন ইলেকট্রন সংখ্যা সমান, তাকে কি বলা হয় না আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, তাকে কি বলা হয় আইসো ইলেকট্রনিক। ইলেকট্রন সংখ্যা যখন সমান হয় তখন তাকে কি বলা হয় আইসো ইলেকট্রনিক। চারটা জিনিস, ইলেকট্রন নাম্বার ইকুয়াল, মানে ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান হলে তখন থেকে কী বলা হয় না আইসো ইলেকট্রনিক। তাহলে আইসো বার হলো, আইসোটোপ হলো, আর আইসোটোন হলো, এবং আইসো ইলেকট্রনিক হলো। চারটা জিনিস আমাদের পরীক্ষায় খুব আসে, এগুলো সব সময় মনে রাখতে হবে। প্রোটনের আমাদের আধান কি, প্রোটনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের আধান কি -1.6 × 10⁻⁻19 কুলম। নিউট্রনের আধান কি নিস্তড়িত কণা, আধানবিহীন। নিউট্রন হলো কি আধানবিহীন, চার্জ। আধান, নিউট্রন হলো কি আধানবিহীন। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস, এগুলো আমাদের মনে রাখতেই হবে। তো পরমাণুর আমাদের একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, নিউক্লিয়ন অথবা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন। পরমাণুর বাইরের কক্ষপথে এই প্রথম কক্ষপথের নাম কি কে কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথের নাম কি এল কক্ষপথ, তৃতীয় কক্ষপথের নাম কি এম কক্ষপথ, চতুর্থ কক্ষপথের নাম কি এন কক্ষপথ, কে এল এম এন, এরকম আমাদের কক্ষপথের নাম দেওয়া হয়েছে। প্রথম কক্ষপথে আমরা কে সমান 1, এল সমান 2, এম সমান 3, এন সমান 4, এরকম আমরা বসাবো। এখানে বিজ্ঞানী বর্বরী একটা আমাদের ফর্মুলা দিয়েছিল 2n²। এই সূত্র অনুযায়ী কোন কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন আমাদের স্ট্যাবেল থাকবে, যে এই কক্ষপথে ইলেকট্রন থাকলে স্ট্যাবেল থাকবে, সে আর মানে চারিদিকে রিয়াকশান করতে যাবে না। তাহলে আমাদের কি যেসব ইলেকট্রন যত দূরে থাকবে বাইরের কক্ষপথে তাদের এনার্জি বেশি, আর ভিতরের কক্ষপথের ইলেকট্রনের এনার্জি কি হবে কম হবে। সবসময় ভিতরের কক্ষপথের ইলেকট্রনের এনার্জি কম হবে।
আর বাইরের কক্ষপথের যে ইলেকট্রন থাকবে তাদের এনার্জি সবসময় বেশি হবে। বাইরের কক্ষপথে যে ইলেকট্রন থাকবে তাদের এনার্জি সবসময় বেশি হবে। তো এখানে স্টেবল থাকার জন্য একটা ফর্মুলা ব্যবহার করেছিল বিজ্ঞানী বরবরি। তো সেই ফর্মুলাটা কি, 2n²। এখান থেকে n এর মান 2n²। এখানে কে কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কি, 2 × 1² মানে 2। এল কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার কত না, 2 × 2² 8। এম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2 × এখানে m সমান 3 দেওয়া আছে, 3² 18। এন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2 × 4² 32। তো এইভাবে আমরা ইলেকট্রন সংখ্যা কোন কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো করে ইলেকট্রন থাকবে এবং স্টেবল থাকবে সেগুলো আমরা এখানে বরবরি সূত্র থেকে জেনে নিতে পারবো। তো এটা হলো কি আমাদের ইলেকট্রন বিন্যাস। সবসময় আমাদের বাইরের কক্ষপথে যে ইলেকট্রন থাকবে তাদের এনার্জি সবসময় বেশি, এবং ভিতরের কক্ষপথের ইলেকট্রন যেগুলো থাকবে তাদের এনার্জি কম হয়। তো এর পরবর্তী ক্লাস, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।